দেশ জুড়ে বাড়ছে শীত ও কুয়াশার দাপট। ঘন কুয়াশার কারণে পাটুরিয়া দৌলতদিয়া ঘাটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ডেস্ক রিপোর্ট। হিমালয়ের পাদদেশে হওয়ায় প্রতি বছর শীতের প্রকোপ বেশি থাকে উত্তরের অন্যতম জেলা ঠাকুরগাঁওয়ে। চলতি বছর নভেম্বরের শেষে শীতের প্রকোপ বাড়লেও গত রাত থেকে বেড়েছে এর তীব্রতা। ঘন কুয়াশার কারণে চলাচলে বিপাকে পড়েছেন পথচারী ও যানবাহন চালকেরা। প্রচুর কুয়াশা, রাস্তাঘাটে চলা একবারে মুশকিল ব্যাপার। গাড়ির কোনো বাতি কোনো কাজ করে না। ঠাকুরগাঁতে অনেক কুয়াশা, দেখা যায় না কিছু, রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চলাচল খুব ভেজাল। আজকে অনেক ঠান্ডা। বাজার একটা পার হয়ে তারপর দেখতেছি আর গাড়ি চালানো যায় না। এই কুয়াশা এতটাই প্রকোপ যে কুয়াশার সাথে মৃদু হাওয়া যাচ্ছে, এই হাওয়াটাও পুরো হাড় কাঁপানো একটা শীত অনুভূত হচ্ছে। ঠাকুরগাঁও 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে 40 শয্যার শিশু ওয়ার্ডে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত শিশু ভর্তি আছে শতাধিক। যেগুলো বাচ্চাদের শ্বাসকষ্টজনিত রোগ আছে, যেগুলো অ্যাজমা বলি আমরা, এই রোগীগুলো এই সময় একটু বেশি আসে। তো যারা আমাদের রোগীর অভিভাবক আছেন তাদের প্রতি আমাদের পরামর্শ থাকবে যে আসলে বাচ্চাকে খাওয়াটা ঠিকঠাক করতে হবে। জন্মের পরে প্রথম 6 মাস বাচ্চাকে শুধুমাত্র বুকের দুধ খাওয়াবেন, এতে বাচ্চার রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়বে। যেই বাচ্চার রোগ প্রতিরোধ করার ক্ষমতা যত বেশি হবে সে কিন্তু তত কম অসুস্থ হবে। গেল কয়েকদিনে শীতের প্রকোপ বেড়েছে দিনাজপুরে। দুপুর গড়িয়ে গেলেও দেখা মিলছে না সূর্যের। রোজগার কমে যাওয়ায় সবচেয়ে বেশি বিপত্তিতে রয়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। হিমেল বাতাসে শীতের তীব্রতা বেড়েছে হিলিতেও। কয়েকদিন ধরে ঠান্ডা বেশি, এর আগে কম ঠান্ডা ছিল। এখন চলাফেরার আমাদের অসুবিধা খুব হয়ে গেছে। কুয়াশাও রাত্রে হচ্ছে, প্রচুর ঠান্ডা হচ্ছে। খেটে খাওয়া মানুষরা দেখা যাচ্ছে যে একটু অসহনীয় জীবনযাপন করতেছে। গত রাতে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে গাইবান্ধায়। এতে শীতে তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র, করতোয়া সহ নদী তীরবর্তী ও চরাঞ্চলের মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ব্যাহত হচ্ছে কৃষিকাজ। সড়ক মহাসড়কে দুর্ঘটনা এড়াতে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে নওগাঁয়। গতকাল বিকালে হালকা বৃষ্টি হওয়ায় কুয়াশা কিছুটা কেটে গেলেও বেড়েছে শীতের তীব্রতা। গুড়ি গুড়ি বৃষ্টি আর হিমেল হাওয়ায় শীতের দাপট বেড়েছে সিরাজগঞ্জে। হাসপাতালে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। বেড না পেয়ে মেঝেতে চিকিৎসা সেবা নিচ্ছেন ঠান্ডাজনিত রোগে আক্রান্ত অনেকে। এদিকে ঘন কুয়াশার কারণে সকাল 6:15 থেকে টানা 3 ঘন্টা পাটুরিয়া দৌলতদিয়া রুটে বন্ধ ছিল ফেরি চলাচল। এ সময় দুই পারে কিছু পণ্যবাহী ও যাত্রীবাহী পরিবহন আটকে থাকতে দেখা যায়। ওই নৌ রুটে বর্তমানে 12টি ফেরি চলাচল করছে। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক। যারা বাবরি মসজিদ ভেঙে মন্দির তৈরি করেছে তারাই সাম্প্রদায়িকতা শেখাচ্ছে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। দুপুরে নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দি ইউনিয়নের ভূমিহীন বাজারে স্থানীয়দের আয়োজনে অনুষ্ঠিত ঐক্য ও সংহতি সমাবেশে দেয়া বক্তব্যে একথা বলেন তিনি। আব্দুল হান্নান হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে কেউ যদি এদেশের মাটির দিকে হাত বাড়ায় তাহলে তাদের দেশের মাটিও নিরাপদ থাকবে না। মাসুদ বলেন, স্বৈরাচারের দোসররা বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে। বাংলাদেশের মানুষ নতুন করে ঐক্যবদ্ধ হয়েছে। যতদিন তারা ঐক্যবদ্ধ থাকবে ততদিন শেখ হাসিনাকে ফিরিয়ে আনার সুযোগ নেই।